আসসালামু আলাইকুম। আমি আবু সাইদ, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের সামনে আলোচনা করব বদলি সম্পর্কে। শিক্ষকদের, এমপিভুক্ত শিক্ষকদের বহুদিনের প্রত্যাশা, বহুদিনের আকাঙ্ক্ষা এই বদলি, সেই বদলির স্বপ্ন পূরণ হয়েছে আজ। আপনারা সকলে অবগত আছেন, আজ বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা আবেদন শুরু হবে 21শে আগস্ট থেকে এবং শেষ হবে 27শে আগস্ট পর্যন্ত। এই বদলিতে আপনারা কোথায় কোথায় বদলি হতে পারবেন এবং বদলির জন্য কী কী শর্ত রয়েছে এবং বদলি সম্পর্কিত ইউজার আইডি পাসওয়ার্ড সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমি আপনার সঙ্গে আলোচনা করব ইনশাল্লাহ। শুরুতেই যে বদলির আবেদন শুরু হবে 21শে আগস্ট এবং আবেদন শেষ হবে 27শে আগস্ট। এখানে বদলিতে আবেদন করতে পারার জন্য ন্যূনতম যোগদানের বয়স হতে হবে 2 বছর। যাদের যোগদানের বয়স 2 বছরের কম তারা বদলিতে আবেদন করতে পারবেন না। যাদের বয়স 2 বছর বা 2 বছরের বেশি তারাই আবেদন করতে পারবেন। বিশেষ করে আপনারা ইতিমধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেছেন। যাদের বয়স 2 বছর বা তার বেশি তারাই আপনারা শুধু ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছেন, আর বাকি যারা রয়েছেন আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড পাননি। আর 2 বছর এবং তার বেশি হওয়া সত্ত্বেও যারা ইউজার আইডি পাসওয়ার্ড পাননি, আপনারা মাউসির একটি মেসেজের লিঙ্ক রয়েছে, ওই মেসেজ আমার পেজে দেওয়া রয়েছে। ওই অনুযায়ী আপনারা মেসেজ দিলে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। এবং যারা ইউজার আইডি পাসওয়ার্ড ডিলিট করে ফেলছেন, ভুলে গেছেন, তারাও যদি ওই নিয়মে ইউজার আইডি আপনারা মেসেজ করেন তাহলেও ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। আর আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করেই আপনাদের আবেদন করতে হবে এবং পরবর্তীতে রেজাল্ট দেখতে পারবেন। আপনারা কোথায় কোথায় বদলি হতে পারবেন? আপনারা শূন্যপদ থাকা সাপেক্ষে নিজ জেলায় বদলি হতে পারবেন। কোনো কারণে যদি নিজ জেলায় শূন্যপদ না থাকে তাহলে আপনারা নিজ বিভাগের শূন্যপদ থাকা সাপেক্ষে যে কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। তাহলে আপনারা আরও ক্লিয়ার হন যে নিজ জেলায় আপনারা বদলির আবেদন করবেন। যদি কোনো কারণে নিজ জেলায় শূন্যপদ না থাকে তাহলে নিজ বিভাগের যে কোনো জেলার শূন্যপদে আবেদন করতে পারবেন। তবে খুবই দুঃখের বিষয় যে আপনি নিজ জেলায় চাকরিরত অবস্থায় এক উপজেলা থেকে অন্য উপজেলায় আবেদন করতে পারবেন না। কারণ আপনাদের এটা অনেকজনের এই প্রশ্নটা বেশি আসছে সবচেয়ে, যে স্যার নিজ জেলায় আমি কর্মরত, এক উপজেলা থেকে অন্য উপজেলায় বদলি হতে পারবো কি না? না, এটা হওয়া সম্ভব না, কারণ সফটওয়্যার ওইভাবে তৈরি করা হয়নি। আশা করি ভবিষ্যতে এই সুযোগ দিতে পারে ইনশাল্লাহ। আর সবচেয়ে যে প্রশ্নটা বেশি আসছে আপনাদের মধ্য থেকে, যে আপনাদের অনেকে কমিটি নিয়োগপ্রাপ্ত, তারা বদলি হতে পারবে কি না? হ্যাঁ, হতে পারবে ইনশাল্লাহ। বর্তমান যাদের ইন্ডেক্স রয়েছে এবং 2 বছর এবং 2 এর বেশি অধিক বয়স, যাদের যোগদানের বয়স, তারা সকলেই বদলির আওতাভুক্ত হবে। সেটা যদি এমপিভুক্ত হোক, সেটা কমিটির মাধ্যমে নিয়োগ হোক অথবা এনটিআরসির মাধ্যমে নিয়োগ হোক, সকলেই বদলির আওতায় আসবে। এমনকি প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান থেকে এবং সাধারণ শিক্ষকগণ বদলির আওতায় আসবে। তবে এখনও কর্মচারীদের বদলির আওতায় আনা হয়নি, আশা করি ভবিষ্যতে আনা হবে। আর বদলির ক্ষেত্রে আপনারা স্বামী স্ত্রীর জেলা অথবা স্বামী স্ত্রীর কর্মস্থলে বদলি হতে পারবেন। তবে স্বামী স্ত্রীর কর্মস্থলের ক্ষেত্রে 4টি শর্ত প্রযোজ্য রয়েছে। 1 নম্বরে সরকারি চাকরি, দ্বিতীয় আধা সরকারি, তৃতীয়ত স্বায়ত্তশাসিত এবং চতুর্থত এমপিভুক্ত চাকরি। এই 4টি চাকরির কর্মরত থাকা অবস্থায় যদি থাকে তার স্বামী স্ত্রী, তাহলেই স্বামী স্ত্রীর কর্মস্থলে বদলি হতে পারবেন এবং স্বামী স্ত্রীর জেলায় বদলি হতে পারবেন। যদি আপনি নারী হয়ে থাকেন তাহলে স্বামীর যে জেলা রয়েছে সেখানে বদলি হতে পারবেন এবং পুরুষগণ তার স্ত্রীর জেলায় চাইলে বদলি হতে পারবে এবং স্বামী স্ত্রী যে স্থানে কর্মরত অবস্থায় আছেন সেখানেও সেই জেলায় বদলি হতে পারবেন। তবে শর্ত হলো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং এমপিভুক্ত চাকরিরত অবস্থায় থাকতে হবে। কোনো প্রাইভেট বা অন্য কোনো জবে যদি অন্য কোনো সেক্টরে চাকরি করে তাহলে বদলির আওতাভুক্ত হবেন না। আর প্রথম বদলি হওয়ার পরে 2 বছর নতুন প্রতিষ্ঠানে 2 বছর কর্মরত থাকার পরে আবার নতুন বদলি হতে পারবেন। আর আবেদনের পরে রেজাল্ট দেওয়ার পরে 10 দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানগুলো তাদেরকে ছাড়পত্র দিয়ে দেবে এবং ছাড়পত্র পাওয়ার পরবর্তী 10 দিনের মধ্যে আপনাদের নতুন প্রতিষ্ঠানে জয়েন করতে হবে এবং মাঝখানে যে 20 দিন আপনার ছাড়পত্র পাওয়ার জন্য 10 দিন এবং নতুন প্রতিষ্ঠানে জয়েন করার জন্য 5 দিন, এই 10 দিন আপনার কর্মস্থল হিসেবে বা কর্মক্ষেত্র হিসাবে প্রযোজ্য হবে বা আপনি এর বেতন পাবেন। এটা কোনো সমস্যা নেই, আপনি কর্মরত অবস্থায় থাকবেন। অবশ্যই বদলি হওয়ার আগে আপনি যে প্রতিষ্ঠানে বদলি হবেন সেই প্রতিষ্ঠানের আপনার যে সাবজেক্টে বদলি হবেন ওই সাবজেক্টটির অনুমোদন রয়েছে কিনা বা কাম্য শিক্ষার্থী রয়েছে কিনা বা ওই সাবজেক্ট সম্পর্কে বা ওই পদটি শূন্য কিনা বা ওই পদটির নিয়ে কোনো মামলা রয়েছে কিনা,
এরকম কোনো জটিলতা রয়েছে কিনা এগুলো অবশ্যই জেনে শুনে খোঁজ নিয়ে তারপরে চয়েস দিবেন। কারণ আপনারা জানেন ইতিমধ্যে যারা বিভিন্ন গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে জয়েন করেছে, জয়েন করার পরে দেখা যায় যে ওই পদটি অনুমোদন নেই বা ওই পদটি নিয়ে মামলা রয়েছে বা কাম্য শিক্ষার্থী নেই, নানান জটিলতায় ভুগতে হয়। তাই আপনারা যেখানেই বদলি নিয়ে যাবেন ওই প্রতিষ্ঠানের শূন্য পদটি শূন্য কিনা বা অনুমোদন রয়েছে কিনা বা কোনো মামলা রয়েছে কিনা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন বা এই বিষয়গুলো খোঁজখবর নিয়েই নতুন প্রতিষ্ঠানে জয়েন করবেন। অচিরেই শূন্য পদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে ইনশাল্লাহ। যদি প্রকাশ করা হয় তাহলে অবশ্যই আমার পেজ আবু সাইদ স্যার এই পেজে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা আমার পেজে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর বিশেষ করে যারা পরবর্তী নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, আশা করি বদলির পরবর্তীতেই 18তমদের জন্য নিয়োগ এবং 19তমদের জন্য সার্কুলার প্রকাশ করা হবে অচিরেই ইনশাল্লাহ। তাই আপনারা আপনাদের মতো প্রস্তুতি নিতে থাকেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের বদলি সম্পর্কে কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের জন্য শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।